জানো তো সৌরভ, সব কিছুরই না একটা সময় থাকে। সময় চলে গেলে অনেক কিছুরই আর কোনো মানে থাকে না। তাই আজ যে কথাটা তুমি আমাকে জানাতে চাইছো, সেই সত্যিটা যদি কালকের ঘটনার আগে জানাতে চাইতে, আমার জানার অনেক আগ্রহ থাকতো। কিন্তু আজ ওই সত্যির আমার কাছে অন্তত আর কোনো দাম নেই। তার মানে তুমি আমাকে সন্দেহ করছো? তার মানে তুমি এটা ধরেই নিচ্ছ যে আমি তোমার বোনকে সিডিউস করেছি? আমি তোমার বোনকে হোটেলের ঘরে নিয়ে গেছিলাম আমি তাকে ভোগ করবো বলে। সৌরভ, আমি তোমাকে এই কথাগুলো কিন্তু বলিনি। ওকে বলনি, কিন্তু আসলে ওগুলোই মিন করছো। তাহলে আমার সত্যি শোনার তোমার কোনো দায় নেই এটা কেন বলছো? সেই সত্যি সম্পর্কে তোমার কোনো আগ্রহ নেই এটা কেন বলছো? সত্যি আজ আর আমার কোনো আগ্রহ নেই সৌরভ তোমার ওই সত্যিগুলো সম্পর্কে। আর কদিন পরে আমাদের বিয়ে সাজি। এতগুলো দিন অপেক্ষা করার পর যখন আমরা দুজনে দুজনের সাথে থাকতে চলেছি, যখন নতুন করে জীবন শুরু করতে চলেছি, ঠিক তখনই এত বড় একটা মিথ্যের সামনে আমাকে পড়তে হলো। কোনটা মিথ্যে? মিথ্যে কোনটা? না, কিছু না। না না, তোমাকে বলতে হবে। তুমি পরিষ্কার করে বলো কোনটা মিথ্যে। আমি জানি তোমার বাড়ির লোক বলছে তো আমার সাথে বিয়েটা দেবে না, তুমি সেটা মেনেও নিচ্ছ। সাজি, আমি কিন্তু সত্যি করে নিজের চরম ক্ষতি করে ফেলবো। শোনো সৌরভ, আমরা যে কাজই করি না কেন তার দায় কিন্তু আমাদেরই নিতে হয়, ভুলে যেও না। কোন কাজের দায় নিতে বলছো তুমি? দায় তো আমি নিচ্ছি। আমি তো বলছি আমি তোমাকেই ভালোবাসি আর বিয়েটা তোমাকেই করতে চাই। না, এটা কোনো দায় নয়। ভালোবাসলে বিয়েটা কোনো দায় হতে পারে না সৌরভ। তাহলে তুমি কি বলতে চাইছো? আমি কিছু বলতে চাইছি কি না, বোধহয় কিছু কথা এমনি মুখ থেকে বেরিয়ে যাচ্ছে, জানো তো। আমার সব কথার তুমি মানে ধরো না সৌরভ। সাজি, আর কদিন পরে আমাদের বিয়ে। এখন প্লিজ এটা বলো না যে তুমি বিয়েটা করতে চাও না। বিয়ে তো হবেই। বাঁচালে সাজি, অ্যাটলিস্ট এটা বলো না যে আমাকে বিয়েটাই করতে চাও না। সে কথা কি আমি বলতে পারি সৌরভ? বিয়ে বন্ধ হবে না, বিয়েটা তো হবেই। দুদিন পরে যাকে নিজের স্বামী বলে অ্যাকসেপ্ট করবে তার স্পর্শটা তুমি সহ্য করতে পারছো না। আমি পবিত্র সাজি, আমি কোনো অন্যায় করিনি, আমি নিজেকে নষ্ট হতে দিইনি সাজি। আমি শুধু জিয়াকে বোঝাতে চেয়েছিলাম। জিয়া শর্ত দিয়েছিল যে ওর শর্ত মতো আমি যদি একদিন ওর সাথে দেখা করি তাহলে ওর কোনোদিন আমাদের জীবনে ঢুকবে না। শুধু তুমি শান্তি পাবে বলে, শুধু আমরা দুজনে শান্তি পাবো বলে, আমরা চিরজীবন ওর থেকে দূরে থাকতে পারবো বলে সেদিন আমি। থাক না সৌরভ, আমার ছোট বোন সম্পর্কে এই কথাগুলো শুনতে আমার আর ভালো লাগছে না। যে আমার থেকে এত ছোট, যে ওর সম্পর্কে এইসব কথা শুনতে আমার রুচিতে পাচ্ছে। তবুও আমাকে তো তোমাকে বলতেই হবে। আমি তোমাকে সব কথা না বলা অবধি আমি তো শান্তি পাচ্ছি না, সেটার কি হবে? থাক না সৌরভ, বললে তো এতদিনের সম্পর্ক আমাদের, এতদিন মেলামেশা করছি, এখনো কি সব কথা মুখে না বললে বুঝতে পারবো না? তুমি ঠিক বলছো সাজি, তুমি ঠিক বলছো। হঠাৎ করে ভুল কথা কেন বলতে যাব সৌরভ? তার মানে তোমার মনে আমাকে নিয়ে আর কোনো সংশয় নেই, তাই তো? থ্যাংক ইউ। তো কেন তুমি এত কোল্ড? আমার মনে হচ্ছে যে তুমি আমার সাথে ঠিক করে কথা বলছো না, তোমার কোনো তাপ উত্তাপ নেই, তুমি আমার চোখের দিকেও তাকাচ্ছ না। তুমি কি ভিতরে ভিতরে আমাকে ঘৃণা করতে শুরু করেছো? আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে সৌরভ। তোমার তো ছুটি নেওয়ার কথা ছিল, এর মধ্যে তো অফিস যাওয়ার কথা নয়।
সব কিছু কি কথা অনুযায়ী হয় সৌরভ? তোমারও তো ছুটি নেওয়ার কথা ছিল, অথচ দেখো কাল তোমার কত জরুরি কাজ পড়ে গেল। মাই গড সাজি, আমি তোমাকে কথাগুলো আগে বলতে পারিনি, তার জন্য ক্ষমা চাইছি। আমি কথাগুলো তোমাকে আগে বলিনি কারণ আমি চাইনি যে নতুন জীবন শুরু করার আগে তোমার মনে কোনো কাঁটা ফুটুক। সেটা হয়তো আমার দোষ, সেটার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। নিঃশর্তভাবে আমি তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। ফাইন? ছাড়ো না, যা ঘটে গেছে গেছে। এক কথা কেন বারবার বলছো? না, আমাকে এক কথা বলতে হবে। আমাকে বলতে হবে কারণ যতক্ষণ না তুমি এই বিষয়ে আমার সাথে খোলাখুলি আলোচনা করছো আমি শান্তি পাবো না, সেই জন্য তোমাকে কথাটা বলতে হবে। আমি তো তোমাকে বললাম সৌরভ, আমি তো বললাম আমি তোমার সব কথা বুঝেছি। ছুঁয়ে বলো, কেমন? প্লিজ সৌরভ। ছেলে মানুষই করো না। ছেলে মানুষই করার বয়সটা আমরা দুজনেই পার করে এসেছি। তুমি কেন বুঝতে পারছো না আমি তোমায় ভালোবাসি? তাই তাই আমার আশীর্বাদের দিনে আমার আশীর্বাদের চেয়েও আমার বোনের কথা রাখাটা তোমার কাছে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছিল। ও আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করেছিল সাজি, ভয় দেখাচ্ছিল ও আমাকে। ও বলেছিল ওর কথা মতো সেদিন যদি আমি ওর সাথে দেখা করতে না যাই ও সুইসাইড করবে। আমি চাইনি আমাদের বিয়ের আগে এরকম একটা ঘটনা ঘটুক। আমি ভয়ে ওর সাথে দেখা করতে গিয়েছিলাম সাজি। ও একটা বাচ্চা মেয়ে, আমি কি করে চাইতে পারি বলো? কি করে চাইতে পারি যে ও সুইসাইডের মতো এরকম একটা ঘটনা ঘটাক? একদম ঠিক করেছো সৌরভ, তুমি জিয়াকে বাঁচিয়ে দিয়েছো। আমি তোমার কাছে কৃতজ্ঞ রইলাম। সাজি কাম অন। না সৌরভ, আমার আমার দেরি হয়ে যাচ্ছে। আমি এবার যাব। এর আগে তাহলে আমাদের আর দেখা হবে না? না। কেন? আমরা তো ইভেন আজকে বিকেলেও তোমার অফিসের পরে কোথাও বসতে পারি। না, হবে না সৌরভ। আসলে বিয়ের আগে তোমার সঙ্গে দেখা হোক এটা আমি চাই না। আর ফোন? তুমি আমার সাথে ফোনেও কথা বলতে চাও না? না, বিয়ের আগে তুমি আমাদের বাড়িতে আর ফোন করো না প্লিজ। কেন বলো তো? না, আমি জানি তোমার বাড়ির লোক হয়তো আমাকে অবিশ্বাস করছে, তারা চাইছেন আমি ফোন করি, কিন্তু পৃথিবীর সব লোককে তো তুমি সন্তুষ্ট করতে পারবে না সৌরভ। পৃথিবীর সব লোককে সন্তুষ্ট করার দায় কি তোমার একার? ধরো আমার বাড়ির লোক রেগে আছে তোমার উপর, তাতেই বা তোমার কি করার আছে? তুমি তো আর অন্যায় করনি। তোমার কথাগুলো শুনে আমি খুব ভরসা পাচ্ছি সাজি, কিন্তু তবু কেন যেন আমার মনে হচ্ছে তুমি কথাগুলো মন থেকে বলছো না। তোমার ঠোঁট দিয়ে কতগুলো শব্দ তুমি শুধু উচ্চারণ করছো। তোমার মনে হওয়ার দায়ও কি আমার সৌরভ? মানে কিছুই নয়। আচ্ছা আমি চলি। দাঁড়াও, গাড়িতে ওঠো, আমি তোকে গাড়ি করে পৌঁছে দিয়ে আসবো। না সৌরভ, আমি তোমার সাথে গাড়িতে যেতে চাই না। কেন চাও না? দুদিন পরে যার সাথে তোমার বিয়ে হবে তার সাথে তুমি এক গাড়িতে যাবে না কেন? বিয়ের আগে তোমার সঙ্গে আমার দেখা হোক, যোগাযোগ হোক, আর আমি চাই না সৌরভ। কেন চাও না? ধরে নাও এটাই আমাদের বাড়ির নিয়ম।